শীতকালের এই বৃষ্টির দিনে কলকাতার ৪৭তম বইমেলা উদ্বোধন হতে চলেছে এবং লন্ডন ব্রিজ দু সাইডে দেখতে পাচ্ছ এবং তার মাঝখান দিয়ে কিন্তু যেতে হবে। হল নাম্বার 1-এ আমরা দেখলাম যে 35টা টোটাল স্টল আছে। হল নাম্বার 2-তে কিন্তু 35-এর পর চলে আসবে। তার এই ঠান্ডার মধ্যেই আমি চলে এসেছি কলকাতা সেন্ট্রাল পার্ক অর্থাৎ বই মেলাতে। আজকে হচ্ছে 18 তারিখ আর আজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কলকাতা বই মেলা। আর আমি চলে এসেছি বিধাননগর স্টেশন থেকে অটো ধরে। আর অটো কিন্তু 20 টাকা ভাড়া, অনেকেই কিন্তু বেশি চাইছেন, বাট মানে মেন অ্যাকচুয়াল ভাড়াটা হচ্ছে 20 টাকা করে। এছাড়া আরও অপশান আছে, তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা করে মেট্রো ধরে করুণাময়ী নেমেই একদম সামনেই এই সেন্ট্রাল পার্ক অর্থাৎ এই বইমেলা। শিয়ালদা থেকে মেট্রো ধরে যদি আসো তবে এই যে হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, তো এখান থেকে নেমেই কিন্তু একদম এই যে 6 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু একদম বইমেলা এই প্রাঙ্গণ। আর এছাড়া বাসের অপশান তো অনেক আছে। অর্থাৎ এই কলকাতা বুক ফেয়ারে এই ব্যানারটা আমি জায়গায় জায়গায় দেখছি, যেটা হচ্ছে কোন জায়গা থেকে এই বুক ফেয়ারে আসার জন্য বাস ছাড়া হচ্ছে এবং করুণাময় যে বাস স্ট্যান্ড সেখান থেকেও কিন্তু বাস ছাড়া হচ্ছে। তো কী কী বাস নাম্বার সেগুলো কিন্তু এখানে লেখাই রয়েছে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারবে। যেসব জায়গায় শাটল লেখা রয়েছে, যেমন শিয়ালদা স্টেশন ওখানে পাশে শাটল আছে এবং আর রয়েছে হচ্ছে উল্টোডাঙ্গা, মানে এখানে কিন্তু অল টাইম গাড়ি রয়েছে বইমেলা আসার জন্য। বিধাননগর থেকেও তোমরা বাসে করে করুণাময়ী নেমে বা বইমেলা বললেই একদম বইমেলার সামনেই তোমরা নেমে পড়ছো। আর শিয়ালদা হয়ে আসলেও কিন্তু সেম বইমেলা বললেই তোমরা কিন্তু এই বইমেলার সামনেই চলে আসছো। তো এখন বাজে হচ্ছে 1টা আর আমি চলে এসেছি এই টাইমটাতে। উদ্বোধনের টাইম হচ্ছে 4টে আর তার আগে চলে এসেছি। ভেবেছিলাম হয়তো ঢুকতে দিচ্ছে না, তো তারপর দেখলাম যে না, ঢুকতে দেওয়া হচ্ছে, বাট সব কটা গেট কিন্তু খোলা নয়। পার্টিকুলার একটা গেট আমি আপাতত খোলা দেখলাম আর বাকি গেটগুলো কিন্তু বন্ধ দেখলাম। তো হাঁটতে হাঁটতে এখন আমরা সোজা যাচ্ছি আর এই একটা গেট পড়েছে, তো এদিকেও একটা খুব সুন্দর গেট করেছে, এখান দিয়েও কিন্তু ঢোকা যাচ্ছে। তো তারও সোজাসুজি আমি চলে যাব। আর এতটাই মেঘলা আজকে, মানে বিরক্তিকর একটা ওয়েদার আজকে। এইবারের কলকাতা বইমেলা কিন্তু 47তম বর্ষে পা দিয়েছে। আর এইবারের থিম যেহেতু ইউকে অর্থাৎ লন্ডনের ওপর, সেই কারণেই কিন্তু লন্ডন ব্রিজের উপরে এই থিমটি করা হয়েছে এবং লন্ডন ব্রিজ দু সাইডে দেখতে পাচ্ছ এবং তার মাঝখান দিয়েই কিন্তু যেতে হবে। তো চলো, এটা হচ্ছে একদম আর এই গেট নম্বরটা হচ্ছে 5 নম্বর গেট। তো 5 নম্বর গেট দিয়ে এখন আমরা এন্ট্রি করব। এন্ট্রি করে গেছি আমরা। ঢুকতেই একদম বাঁদিকে দেখলাম এখানে খুব সুন্দর একটি প্যাঁচা করা হয়েছে বরণ ডালা দিয়ে, খুব সুন্দর হয়েছে কিন্তু এইটা। এই যে বইমেলার টাইমিংটা এটা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে, বিকজ আগের বছরে কিন্তু এই বইমেলাটা জানুয়ারির একদম শেষের দিকে শুরু হয়েছিল। তো এইবারে এগিয়ে নিয়ে আসার কারণটাই হচ্ছে যে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে কিন্তু মাধ্যমিক পড়ে যাচ্ছে এবং মার্চ মাসে যেহেতু ইলেকশন রয়েছে সেই কারণে এক্সামগুলো কিন্তু আগে নিয়ে আসা হয়েছে। উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষাগুলো এগিয়ে নিয়ে আসা হয়েছে, সেই কারণে কিন্তু এই বইমেলাটাও এগিয়ে নিয়ে আসা হয়েছে। চলো এবারে ঘুরে দেখবো কিরকম কি প্রস্তুতি হয়েছে। তো সেই যে মেট্রো যাচ্ছে একদম পাশ দিয়ে, অর্থাৎ মেট্রো করে গেলে কিন্তু এই বইমেলাটা একদম মানে খুব সুন্দরভাবে দেখা যাবে ওপর থেকে। এই মেলার টাইম টেবিলটা আমি আরও একবার জানিয়ে দিই। দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলবে এই বইমেলা এবং চলবে 31 তারিখ পর্যন্ত। তো আমরা গেট নাম্বার 6 দিয়ে ঢুকেই ডান দিকে ঘুরে এসেছি এবং ঘুরে এদিকে দেখছি হল নাম্বার 1 রয়েছে। আর চলো সেই দিকে আমরা এখন যাব। আর এখানেও কিন্তু বেশ বসার জায়গা এবং খুব সুন্দর করে সাজায়। তো এই পাশটাতে দেখছি এখানে পত্রভারতীর হল রয়েছে, মানে পত্রভারতীর স্টলটা রয়েছে। তারপরে এইখানে এর ভেতরেও কিন্তু অনেক রকমের স্টল রয়েছে, বিভিন্ন রকমের স্টল কিন্তু থাকে এই হলে। তো এই যে হল নাম্বার 1 এইখানে আমরা ঢুকবো এবং হল নাম্বার 1-এ কী কী তোমরা পাচ্ছ, মানে কী কী স্টল এখানে রয়েছে সবই কিন্তু এখানে লেখা রয়েছে। টোটাল 35টি স্টল রয়েছে এখানে। তো চলো এবার আমরা একটু ভেতরে গিয়ে দেখি। এখানে কিন্তু কাজ এখনো চলছে, দেখো পুরোপুরি যে কমপ্লিট হয়েছে সেটাও কিন্তু নয়, মানে কাজ প্রায় শেষের পথে। এখানে কাজ চলছে এখনো এবং এক একটা বুক স্টলেও কিন্তু বই সাজানো হচ্ছে। তো
তো এখানে পরিষ্কার করার কাজ চলছে, বলতে গেলে একদম ফিনিশিং টাচ যেটাকে বলা হয়, সেটা জায়গায় জায়গায় কিন্তু এখানে বইটা সাজানো চলছে, আবার কিছু কিছু জায়গায় বই সাজানোর কাজ হয়েও গেছে। তো এইরকমই প্রস্তুতি চলছে এখন বলতে গেলে এই হলের মধ্যে। হল নাম্বার 1 থেকে আমরা বেরিয়ে গেলাম এবং দেখো এখানেও কিন্তু এখনো ব্যানার টানানোর কাজ চলছে। তো হল নাম্বার 1-এর অপোজিটেই রয়েছে হল নাম্বার 2। তো এই হল নাম্বার 1, 2 সবই কিন্তু পরপর রয়েছে। তো এখানেও কিন্তু তোমরা যা যা স্টল পাবে সব কিন্তু ওই ব্যানারটাতে লিস্ট করা রয়েছে। এখানে হল নাম্বার 1-এ আমরা দেখলাম যে 35টা টোটাল স্টল আছে। হল নাম্বার 2-তে কিন্তু 35-এর পর 36-এর পর থেকে টোটাল 85টা স্টল এখানে রয়েছে। হল নাম্বার 2-তে এবার আমরা প্রবেশ করব। এই হল নাম্বার 2-তে কিন্তু টোটাল 50টা স্টল রয়েছে। তো এখানেও দেখো এখানেও কিন্তু সেম অবস্থা, এখানে বেশ ছড়ানো ছেটানো অবস্থা রয়েছে এবং কয়েকটা স্টল কিন্তু এখনও সাজানো হয়নি এবং কয়েকটা স্টল সাজানো হয়েও গেছে, মানে প্রায় বলতে গেলে শেষ প্রস্তুতি একদম কাজের। বলতে গেলে হল নাম্বার 1-এ কিন্তু অনেকটাই প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছিলো। 2-টাতে কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। যেমন দেখো এখানে কিন্তু এখনও ফাঁকা র্যাক, এখনও কিন্তু বইটই সাজানো হয়নি, এখানে এখনও বক্সে করে বই রয়েছে। তো চলো, অনেকটাই এখনও কাজ বাকি রয়েছে এখানে। স্টল নাম্বার 2 থেকে আমরা বেরিয়ে গেছি। এবার এখানে কিন্তু পরপর সব স্টল রয়েছে। যেমন এখানে একটা স্টল রয়েছে 204 নাম্বার, মানে 204 নাম্বার স্টলে আমরা চলে এসেছি, আরও মানে 200-র ওপরে পেরিয়ে গেছি আমরা স্টল। আর তো এই সব পরিষ্কার করা এবং পুরোটাকে একদম পরিপাটি করে তোলার কাজ কিন্তু চলছে এখন, যেহেতু অনেক রকমের স্টল এখানে বানানো হয়েছে, তো সেই কারণে সব জায়গা এখন পরিষ্কার করা হচ্ছে। আমরা চলে এসেছি পুরো ফুড স্টল জোনে, অর্থাৎ এখানে কিন্তু পরপর রয়েছে সব ফুড স্টল, এখনও বসছে, কিছু কিছু দোকান সাজানো হচ্ছে। এখানে যেমন আরেকটি স্টল বসবে। তো কাজ বলতে গেলে এখনও চলছে এই ফুড স্টল জোনের। বাংলাদেশের যে স্টলটি রয়েছে সেই স্টল থেকে বেরোলেই একদম পড়বে হচ্ছে এই ফুড জোনের ওপর, এবং বাংলাদেশের যে স্টলটি তার পাশেই একদম রয়েছে ইউএসএ স্টল, এবং ওখানে আরও অনেক রকমের স্টল আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই পড়বে হচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে স্টল, এবং পাশেই রয়েছে ইউএসএ স্টল, এবং একদম সোজাসুজি রয়েছে থাইল্যান্ড, ইটালি, এইসব বিভিন্ন দেশের স্টল কিন্তু রয়েছে এখানে। এখন আমি রয়েছি এই পাশে হচ্ছে ইউকে, এ পাশে আমার ইউএসএ, একদম পেছনেই হচ্ছে বাংলাদেশের স্টল। তো গেট নাম্বার 2 দিয়ে ঢুকলেই কিন্তু বিদেশি যেসব স্টলগুলো রয়েছে সেই সব স্টলগুলো কিন্তু এখানে পাওয়া যাবে, এবং এখানে আমার পাশেই রয়েছে বাথরুমের ব্যবস্থা। গত বছর থিম কান্ট্রি ছিল হচ্ছে স্পেনের ওপরে, এই বছরে কিন্তু ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকের ওপরে রয়েছে পুরো এই থিমটা। আর এই জায়গাটা কিন্তু আগের বারে বেশ দুর্গা ঠাকুর করা হয়েছিল, দুর্গার একটা মন্দির মতন করা হয়েছিল, তো খুব সুন্দর ছিল। এইবারে এখানে যেহেতু উদ্বোধনের সময় এগিয়ে আসছে আর আকাশটাও সেই হিসাবে মেঘলা হচ্ছে, এখানে দেখো বেশ আদিবাসী ডান্স যেরকম হয়ে থাকে নাচ, সেখানে কিন্তু এখানে তৈরি হচ্ছেন সবাই, যেহেতু উদ্বোধন হবে। এবং এখানে কিন্তু সব ঢাক টাক রাখা রয়েছে, মানে বুঝতেই পারছো উদ্বোধনের সময়টা কি হবে। আকাশটার কি দাবি আমি ঠিক বুঝতে পারছি না, যত টাইম এগাচ্ছে তত আরো বেশি করে মেঘলা হয়ে যাচ্ছে। একেই শীতকালের মধ্যে এরম মেঘলা, মানে এতটাই বিরক্তিকর একটা ওয়েদার, মানে ঠান্ডাটা যেন যেতেই চাইছে না এরকম। চারিদিকে আবার কুয়াশা নেমে যাচ্ছে, মানে কুয়াশা না, এটা ঝাড় দিচ্ছে তাই ধোঁয়া। তো ওই হচ্ছে হল নাম্বার 1, এবং হল নাম্বার 1-এর পাশে রয়েছে পত্র ভারতী স্টল। তো চলো একটু এর মধ্যে ঢোকা যাক। তো পত্রভারতীর এই স্টলটাতে বাচ্চাদের যে গল্পের বইগুলো, এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে, খুব সুন্দর। এখানে যেমন ঠাকুমার ঝুলি, সহজ পাঠ, বঙ্কু ডাক্তার, মনে যেন সব নিয়ে যাই,
বেশ ভালো লাগছে। এখানে চাঁদের পাহাড় খুবই প্রিয় একটা গল্প। তো বাচ্চাদের জন্য বলতে গেলে এখানে পুরো ছবি টবি দিয়ে খুব সুন্দর করে কিন্তু গল্প রয়েছে। তো পড়তেও মজা, দেখতেও মজা। মানে এতটাই বাজে ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে পত্রভারতী স্টলটাতে খালি ঢুকেছি, তার মধ্যেই একদম বৃষ্টি শুরু। আর এখন বাজে হচ্ছে 2টো। মানে ভাবা যায় শীতকালেও নাকি বৃষ্টি সহ্য করতে হবে আমাদের। এতটাই খারাপ অবস্থা, শীতকালেও আমাদের ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। তো বলতে গেলে আমি একেবারে রেডি হয়েই এসেছি, ছাতা টাতা সবই নিয়ে এসেছি আমি। আর এই কটা দিন তোমরা যারা আসছো অবশ্যই ছাতাটাকে ব্যাগে ক্যারি করো, কারণ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, সেই কারণে সাবধান করে দিলাম আগে থেকে, ছাতাটা ব্যাগে রাখবে অবশ্যই মনে করে। আর এখন বলতে গেলে এখন বেরোনোর টাইম হয়ে গেছে আমাদের প্রায়। মেলা তো চারিদিকে হচ্ছে, মেলা উৎসব তো লেগেই রয়েছে একের পর এক, কিন্তু এই কলকাতা বইমেলাটা কিন্তু আলাদাই অনুভূতি। আর এই বই মেলাটাতে না আসলেই নয়, আমি তো বলতে গেলে 1 থেকে 2 বার আসি এই বই মেলাটাতে। তো এইবারে হাতে বেশি সময় নেই, সেই কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না। তো নেক্সট আমি তো আবার আসছি এই বই মেলাটাতে, বই টই কিনবো, আরও অনেক কিছুই থেকে এনজয় করব। তো আজ এইটুকুই। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও, আর কারা কারা আসছে তারাও কিন্তু জানাতে ভুলবেন।